চিংড়ি মাছ আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। এখানে দুটো টমেটো কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি আমি। তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি, আলুগুলো এবার তুলে নিচ্ছি। ভাজা আলুর তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রসুন দিয়ে দিচ্ছি, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে আমি চিংড়ি মাছ নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে রেখেছিলাম। এবার এই চিংড়ি মাছ আমি দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। অল্প চিনি দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে রাখবো জল দিয়ে। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, চিংড়ি মাছের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো চিংড়ি মাছের এই রেসিপিটি। দারুণ স্বাদের একটি রেসিপি।